আসসালামু আলাইকুম গাইজ। জাস্ট আপনাদেরকে আজকে একেবারে লাইভ একটা ভিডিও দেখাবো যে বাইকের ব্যাটারি যদি চার্জ না হয় অথবা আর্মেচার চলে যায় কিংবা এই যে রেগুলেটর রেকটিফায়ার চলে যায় তাহলে কিভাবে আপনারা চেক করবেন। তো প্রথমত গাইজ আমি সমস্যাটা একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। এই বাইকের মূল সমস্যা ছিল ব্যাটারিটা চার্জ হচ্ছিল না, বারবার ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যাচ্ছে। নতুন ব্যাটারি লাগানোর পরও ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যাচ্ছিল। তো এর মূল কারণ হচ্ছে গাইজ, এখানে একটু লক্ষ্য করে দেখতে পাবেন এই যে আর্মেচারটা পুড়ে গেছে। তো এই আর্মেচারটা পুড়ে যাওয়ার কারণে এই যে 220 ভোল্ট এসি কারেন্ট হয় এটা এই রেগুলেটর রেকটিফায়ারে আসতেছিল না, যার জন্য আমাদের এই ব্যাটারিটা চার্জ নিচ্ছিল না। তো আমরা কিভাবে বুঝলাম যে এই আর্মেচারটা চলে গেছে এবং কি আপনারা কিভাবে বুঝবেন যে ব্যাটারি যদি চার্জ না হয় বা বাইক যদি স্টার্ট না হয় তাহলে কি করে বুঝবেন যে আপনাদের এই রেগুলেটর রেকটিফায়ার চলে গেছে নাকি ব্যাটারি খারাপ নাকি আর্মেচারটা খারাপ। তো গাইজ আসুন আজকে আপনাদেরকে আমি একদম লাইভ দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন যে একটা বাইকের রেগুলেটর রেকটিফায়ার চলে গেছে নাকি আর্মেচার চলে গেছে নাকি বাইকের ব্যাটারিটা খারাপ। তো গাইজ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে। সবাই ধৈর্য ধরে জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা যে কোনো বাইকের ইজিলি এই ধরনের সমস্যা হলে আপনারা প্রবলেমটা সলভ করতে পারবেন যে কিভাবে একটা বাইকের এই আর্মেচার চলে গেলে অথবা রেগুলেটর রেকটিফায়ার চলে গেলে কিংবা ব্যাটারি চলে গেলে আপনারা বুঝবেন বা এই সমস্যাটা আপনারা এই প্রবলেমটা ফাইন্ড আউট করবেন যে আসলে অ্যাকচুয়ালি আমাদের কোনটা খারাপ হয়েছে। তো গাইজ আসুন আপনাদেরকে আমি একটু লাইভ দেখাই। তো গাইজ চেক করার জন্য আপনাদের শুধু দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে মাল্টিমিটার আর একটা হচ্ছে এরকম একটা চেক লাইট লাগবে। আর চেক করার সবচেয়ে সহজ প্রসেস এবং কি সবচেয়ে ইজি, সর্বপ্রথম কোথা থেকে আপনারা চেক করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে গাইজ আমরা মাল্টিমিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজটা চেক করব। এরপরে বাইক স্টার্ট করার পরে দেখবো যে আমরা বাইকের এই চার্জটা উঠতেছে কিনা। তো ব্যাটারি ভোল্টেজ সর্বোচ্চ 12 থেকে 13 ভোল্ট থাকবো, আমি আপনাদেরকে একটু দেখাই। তো গাইজ সর্বপ্রথম এই মাল্টিমিটারকে আপনারা ডিসি ভোল্টেজে সেট আপ করে নেবেন। এরপরে এখানে আমরা ভোল্টেজটা আগে চেক করব। এই যে দেখুন এখানে নেগেটিভে নেগেটিভ আর পজিটিভ দিলে এই যে দেখুন এখানে সর্বোচ্চ 13 ভোল্ট আছে, কারণ এই ব্যাটারিটা নতুন। আর এর আগে আমরা একটা ব্যাটারি লাগাইছি, ওটাতেও সমস্যা দেখে আমরা নতুনটা লাগাইছি। তো এখন আমরা বাইকটি স্টার্ট করব। স্টার্ট করে বাইকের আমরা 4000 আরপিএমে দিয়ে তারপরে দেখব যে আমাদের এই চার্জটা অ্যাকচুয়ালি উঠছে কিনা। তো গাইজ আমরা বাইকটা এখন স্টার্ট করব। তো এই যে দেখতে পাচ্ছেন বাইকের আরপিএম 3.5 থেকে 4000 করে নেবেন, তাহলে সুবিধা হবে। আমি আরপিএমটা একটু বাড়াই নিই গাইজ। এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমি আরপিএমটা 4000 আরপিএমে করে নিলাম। তো এখন আমরা এই ভোল্টেজটা দেখবো গাইজ। তো এই যে মাল্টিমিটারটা এখানে সেট আপ করে দিচ্ছি গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে 14 ভোল্ট দেখাইতেছে বরাবর, তার মানে আমাদের এখন 100% ভোল্টেজ আছে। তো এই ভোল্টটা ওঠার কারণ হচ্ছে আমরা আর্মেচারটা চেঞ্জ করে দিয়েছি গাইজ। তো এরপরে নেক্সট প্রসেস, যদি এখানে 14 ভোল্ট না আসে, তার কম আসে, তাহলে কিন্তু হবে না। তো 14 ভোল্ট যদি না আসে তাহলে এরপরে আপনারা কোথায় চেক করবেন। তো আমরা নেক্সট প্রসেসটা দেখাই গাইজ। নেক্সট প্রসেস হচ্ছে এখানে এই যে আর ইউনিট দেখতেছেন, এখানে চেক করতে আর মাল্টিমিটারের প্রয়োজন নেই। এখানে চেক করার জন্য এখানে দুটো লাইন আছে, একটা হচ্ছে সাদা আর হচ্ছে হলো সবুজ। এখানে ভোল্টেজ আসবে আর এখানে গ্রাউন্ড আসবে। তো এটা লাগিয়ে আপনারা জাস্ট হালকা করে কিক মারলে বুঝবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখন কিক মারলে লাইটটা জ্বলবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান পর্যন্ত আমাদের ঠিক আছে। যদি এখান পর্যন্ত আসে আর ব্যাটারি যদি চার্জ না হয় তাহলে বুঝতে হবে এটা চলে গেছে। তো গাইজ এই জ্যাকটা দেখতেছেন নতুন, আমরা আর্মেচারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এটার সবচেয়ে সহজ হচ্ছে এই যে এখানে যে লাইনটা দেখতেছেন নীল আর হলুদ, এটা হচ্ছে পিক আপ কয়েলের লাইন। এটা খোলা লাগবে না, এটা খুলে দিলেও গাড়ি স্টার্ট হবে যদি ব্যাটারিতে চার্জ থাকে। আর যদি ব্যাটারিতে চার্জ না থাকে তাহলে স্টার্ট হবে না। তো এটা চেক করার সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে এই সাদা লাইনে আপনাদের 220 ভোল্ট আসবে এসি লাইন, আর সবুজ লাইনটা হচ্ছে গ্রাউন্ড। তো আর্থিংটা আপনারা যে কোনো জায়গায় দিলে হবে, অথবা এখানে দুই মাথা দিয়ে আপনারা চেক করতে পারবেন। এখানে মাল্টিমিটার দিয়েও চেক করলে 220 ভোল্ট আসবে এসি কারণ। আর আপনাদের কাছে যদি ল্যাম্প থাকে, ছোট চেক ল্যাম্প থাকে, তাহলে ওটা দিয়ে চেক করতে পারবেন, ওটাও জ্বলবে। আমি জাস্ট ওটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিক দেবো, এখানে চাবি অন না করে কিক দিলেও কারণ আসবে।
তো গাইস দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে। তো এই লাইটটা যদি জ্বলে তাহলে বুঝবেন যে আমাদের আর্মেচার ঠিক আছে, আর যদি না জ্বলে তাহলে আর্মেচারটা চেঞ্জ করে দিতে হবে। তো আমরা তাই করেছি, কারণ আমাদের এই আর্মেচারটা নষ্ট ছিল, এটার এইখানে পুড়ে গিয়েছে, যার জন্য এটা বাদ হয়ে গেছে গাইস। এই যে দেখুন এখানে আর্মেচারটা পুড়ে গেছে।